আমরা ব্রিগেডের ময়দানে ঘুরতে ঘুরতে পেয়ে গেছি প্রতিকূল রহমানদাকে। প্রতিকূলদা, আজকে ব্রিগেড পুরোটাই শুনলে, তুমি কি বলবে, কি বার্তা দেবে? দেখো, বার্তা তো ব্রিগেড থেকে দেওয়া হয়েছে। লুটেরাদের বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সেই ঐক্যবদ্ধ লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে শুধুমাত্র হিন্দু মুসলমান আর হবে না। পশ্চিমবঙ্গের মাটিতে যে কৃষক ফসলের দাম পাচ্ছে না, যে শ্রমিক তার শ্রমের মূল্য পাচ্ছে না, যে বস্তিবাসী তার ঘর পাচ্ছে না, যে খেতমজুর 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, তাদের সবার নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই এই বাংলার মাটিতে শুরু হবে। কিন্তু যেই দাঙ্গা চলছে গ্রামগঞ্জ থেকে, যার জন্য এত বিএসএফ এত কিছু চলছে, সেইটা নিয়ে কি বলবে? দেখুন, এটা এতদিন হঠাৎ করে দাঙ্গার পরিস্থিতি তৈরি হলো কেন? আরএসএস এর মোহন ভাগবত পশ্চিমবঙ্গে আসে, রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন ভাগবতকে ফুলের তোড়া দিয়ে বরণ করে, পুলিশকে ফুল মিষ্টি পাঠাতে বলে, তারপরে আরএসএস এর মোহন ভাগবত এসে ব্লুপ্রিন্ট তৈরি করে দিয়ে যায়, তারপরেই দাঙ্গা আসে। কেন? পশ্চিমবঙ্গের মাটিতে আরএসএস, বিজেপি, তৃণমূল ভালো করে জানে পশ্চিমবঙ্গের মাটিতে যদি দাঙ্গা করা না যায়, যদি হিন্দু মুসলমান না করা যায়, তাহলে আরজি করণের সময় যেভাবে গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, তাতে তৃণমূলের ভিত কেঁপে গেছে। আর বিজেপিরও ভিত কেঁপে গেছিল, কারণ ওই বিজেপি ওই সময় মঞ্চটা সুপার ফ্লপ গিয়েছে। তাই বিজেপি, তৃণমূল ভালো করে জানে পশ্চিমবঙ্গে যদি টিকে থাকতে হয়, তাহলে হিন্দু মুসলমানে ভাগ করে দেওয়া মানুষকে। হিন্দু মুসলমানের লড়াইটা হিন্দু বা মুসলমান লড়াই না, লড়াইটা লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই। এই লড়াই খেটে খাওয়া মানুষ, যারা লুটেরা আছে, দাঙ্গাবাজ আছে, তাদের বিরুদ্ধে খেটে খাওয়া মেহনতি মানুষের লড়াই। এই লড়াই চলবে। আমরা কথা বলে নিলাম এসএফআই সর্বভারতীয় নেতৃত্ব প্রতিকূল রহমানের সাথে। এই লড়াই 2026-এর ভোটের নিশানা দেখিয়েছে। এই নিশানা মানুষের কাছে পাঠিয়ে দেওয়াই রয়েছে একমাত্র কাজ। সেই দিকে থাকবে নজর। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবলীন চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।